আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। অনেকেই হয়তো বুঝে গেছেন আজকের রেসিপিটা কি হতে চলেছে। সবাই সবার মতো করে রান্না করেন, আমি আমার মতো করে রান্না করেছি। একবার অবশ্যই আমি যেভাবে রান্না করেছি আপনারাও ট্রাই করে দেখবেন কেমন লাগে। নুডলস এমনিতেই সবার প্রিয়, বাট এভাবে রান্না করলে তো আরও বেশি প্রিয় হয়ে উঠবে। প্রথমেই আমি প্যানে পানি দিয়ে ভালো করে ফুটিয়ে 4 প্যাকেট নুডলস দিয়ে দিয়েছি। নুডলসটাকে সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি। দেখেন সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা পানি ঝরিয়ে নেব, একটা ঝাঁপিতে রেখে দেব। অনেকে সরপোষ বলেন, অর্থাৎ যেভাবে পানিটা নুডলস থেকে ঝরানো যায় ঠিক সেভাবেই ছড়িয়ে নেবেন। এখন আমি প্যানের মধ্যে তেল দিয়ে নিলাম। তেলটা অবশ্যই সুন্দরভাবে গরম করে নিতে হবে। এরপরে আমি সামান্য হলুদ আর চিকেনটাকে ভেজে নেব। চিকেনটাকে আমি সুন্দরভাবে ম্যারিনেট করে নিলে হয়তো আরও বেশি মজা হতো, কিন্তু আমি যেহেতু এটা ভেজে রান্না করব তাই এভাবেও অনেক মজা হয়েছে। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন সামান্য পরিমাণে কিছু পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজ কুচিটা হালকা ভেজে নেব, যাতে করে কাঁচা কাঁচা একটা গন্ধ আছে সেটা চলে যায়। ভাজা হয়ে গেলে আমি মশলাটা দিয়ে দিব। এই মশলাটা ছিল আদা রসুন বাটা, জিরা বাটা। আপনারা চাইলে আরও মশলা অ্যাড করতে পারেন। মশলাটাকে একটু ভুনিয়ে নিয়ে সাথে চিকেনটাকে ভুনিয়ে নিয়ে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব, যতটুকু সিদ্ধর প্রয়োজন। ভাজার কারণে 49% সিদ্ধ হয়ে গেছে, সো আর 1% ছিল, তাই আমি ওই 1% ঢাকনা দিয়ে সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি। এখন এটাকে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে সামান্য পরিমাণে একটু জল দিব, যাতে করে চিকেনের টেস্টটা একটু বেড়ে যায়। এটাকে সুন্দরভাবে কিছুক্ষণ ভুনিয়ে নিয়ে ঢাকনা দিয়ে আবারও আমি ভাজা ভাজা করে নেব। দেখেন কত সুন্দর একবারে ভুনানো হয়ে গেছে। আপনারা ঠিক এই প্রসেসটা ফলো করলে অবশ্যই চিকেনগুলো অনেক মজা করবে। দেখেন একবারে ভাজা ভাজা করে নিয়েছি, চিকেনটাকে একটু থেতো করে দিয়েছি। এখন আমি ওই প্যানে কিছু পেঁয়াজ কুচি, কিছু মরিচ কুচি দিয়ে দিলাম। চিকেনটাকে তুলে নিয়েছি। ভাবলাম তুলে নেব না, বাট তুলে নেওয়াটাই বেটার ছিল। সামান্য পরিমাণ তেল দিয়ে এই পেঁয়াজ আর মরিচটাকে একটু ভেজে নেব হালকা করে। সাথে 2টা ডিম দিব। যেহেতু আমি 4 প্যাকেট নুডলস রান্না করেছি তাই 2টো ডিম দিয়েছি। আপনারা কম রান্না করলে কম দিতে পারেন, আর আপনারা বেশি রান্না করলে বেশি দিতে পারেন। দেন ডিমটা সুন্দরভাবে ঝুরি ঝুরি ভাজা হয়ে গেছে। এখন আমি সিদ্ধ করে রাখা যে নুডলসটা রয়েছে ওটা এর মধ্যে ছেড়ে দেব। দেখেন ভাজাটা কিন্তু একবারে আমার পারফেক্ট হয়েছে। আপনারা যদি সেম প্রসেস ফলো করে তৈরি করেন ইনশাল্লাহ আপনাদেরও পারফেক্ট হবে। তবে আমি জানি অনেকেরই নুডলস পারফেক্ট হয়ে থাকে, তারপরও আমি আমার নিয়মটা দিলাম। এখন এটাকে নেড়ে চেড়ে সুন্দর করে এপিট ওপিট ভাজানো যখন আমার হয়ে যাবে, উপর থেকে এখন আমি নুডলসটাকে ছেড়ে দেব। দেখেন নুডলসটা আমি পানি ঝরিয়ে রেখেছি, প্রায় ঠান্ডা হয়ে গেছে। এখন আমি ডিমের সাথে সুন্দরভাবে এটাকে মিক্সড করে নেব। মিক্সড করা হয়ে গেলে আমি এখন দিব এখানে সয়া সস, এবং নুডলসের যে ছোট ছোট প্যাকেটের মশলাগুলো রয়েছে সয়া সসের সাথে আমি এটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আমি এটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। আপনারা চাইলে সয়া সসটা স্কিপ করতে পারেন যদি আপনার কাছে না থাকে। তবে সয়া সসটা দিলে কি হয় জানেন, একটু ঝাল ঝাল লাগে এবং কালারটা অসম্ভব সুন্দর আসে, লালচে কালার আসে। নুডলসটা আমার প্রায় ভাজা হয়ে গেছিলো, তাই আমি এখন চিকেনটা দিয়ে দিলাম ওপর থেকে। দেখেন চিকেনটা দেওয়ার পর সম্পূর্ণ কালার এবং দেখতে প্রতিটাই চেঞ্জ হয়ে গেছে এবং খেতেও অসাধারণ হয়েছে। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। এখন আমি দিয়ে দিব সস। মিষ্টি সস দিয়ে আমি নুডলসটাকে নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি বেশ কিছুক্ষণ। পরে আমি পরিবেশন করেছি। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই বলবেন। এদেরকে রান্না করে দিয়েছিলাম, বললাম যে কেমন হয়েছে নুডলস, বলছে খুব সুন্দর হয়েছে। এদের জন্যই মূলত আজকে এতটা নুডলস বানানো হয়েছে। আনানু খেয়ে বলেছে মামুনি অনেক ভালো হয়েছে, প্লাস আমার ভাইও ছিল, এ তো অন্যরকমভাবে বলে এবং অন্যরকমভাবে খায়, একটু মজা করছিল আর কি। যাই হোক আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর কে কোথা থেকে দেখছেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।